নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। লোক ডাক লোক ডাক লোক ডাক। আরে শালিক পাখি চারটে, বাবা কি ঝগড়া! কয়টা গেছি কোথায় সব? একটু মুখটা দেখা। পাখিটা খাই। কিরে, আমার ডাক শুনে সব নারকেল গাছে উঠে যাচ্ছি, ব্যাপার কি? এখানে এই যে দেয়ালগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু এক এক করে সব ভেঙে ফেলা হবে, কারণ ঘরের যে তৈরির এরিয়াটা পড়েছে ঘর তৈরির, তার জন্য ওটা ভেঙে ফেলা হচ্ছে। তো ওটা তো শেষ, এবার এর পালা শুরু। কিন্তু এই যে মাটি দিয়ে গাঁথনি এই ঘর, এর পেছনে কিন্তু অনেক মানুষের অনেক পরিশ্রম জড়িয়ে আছে। সেই সময় তো ঘর বাঁধা, মাটির ঘর মানে এই নয় যে মাটি তুললাম আর ফেললাম। তো এখন সেই সব গল্প আমাদের শুনলে মনে হবে যেন রূপকথার কোনো গল্প শুনছি। তো আমার শ্বশুর মশাইরা কিন্তু, বা সেই সময়ের মানুষরা কিন্তু ওই বহু দূর থেকে এই যে গড়ান কাঠ, যেসব কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাঠ মাথায় করে বয়ে এনেছে। হ্যাঁ, এই জায়গাটায় কেন মাটি ফেলা হয়নি? এখানে মাটি ফেলা হয়নি, তার কারণ একটু পরে বলছি। তো এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে। সকাল সকাল ওদেরকে খেতে দিয়েছি, আর বাবা তার ফাঁকে আলু তুলে এনেছে। ইঁদুর আলুগুলোকে খুব ভালোবেসে ফেলেছে, তাই ইঁদুর বাগান থেকে মোটে যেতে চাইছে না। তার জন্য বাবা কিছুটা নিয়ে চলে আসলো। আর ওই ফাঁকা ড্রেন মতো জায়গাটা, ওখানে ভিত গাঁথা হবে ওই জন্য, পাকা ঘরের। আর এটা তো দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এই খড়গুলো আবার তুলতে হবে। তো যাই হোক, ফিরে আসি রূপকথার গল্পে। তো আমার শ্বশুরমশাইরা বয়ে বয়ে এনেছে অনেক দূর থেকে, আর সেই পথগুলো এখন আমাদের কাছে মনে হয় মাইল, অনেক দূর। সেখানে আমরা গাড়ি রিজার্ভ ছাড়া যেতে পারি না। আর গল্প শুনছিলাম এই ঘরটা, বা আমার কোনো আইডিয়া নেই ঘর বাঁধার সম্পর্কে, কিন্তু বলছিল যে হালের গরুগুলো আছে, ওই গরুগুলো পুকুরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, দিয়ে ওখানে গরুর সাহায্যে মাটি পেশাই করা হতো। আবার যদি একটু শক্ত হতো মাটিগুলো, সেই মাটিতে দেওয়া হতো জল মাটি একসাথে, ওই দ্যামন বলে, গরুগুলোকে মলন দেওয়া হতো। তারপরে মাটিগুলো যখন বেশ সুন্দর একটা ঘর তৈরির মিশ্রণ হয়ে যেত, ঘর তৈরির জন্য যোগ্য হয়ে যেত, সেই সময় ওইগুলো চেলি আকারে কাটা হতো। কেটে কেটে কিন্তু ঘরের গাঁথনি করা। আর এই মাটির ঘর কিন্তু খুবই মজবুত, সহজে ভাঙা যায় না। তার মধ্যে বাবা খবর দিল ওখানে দুটো ঘুঘুর বাচ্চা করেছে, তাই জন্য একটু দেখতে গেছিলাম। গিয়ে দেখি একটা বাচ্চা নেই, ওই যে খাট দেওয়া আছে ওই ফাঁকেই পড়ে গেছে। আবার তুলে দিলাম সেটাকে। দেখো, বাবা আর আমি এখন দাঁড়িয়ে আছি। এই দেয়ালটা ফেলবে, তার আগে তো উপরটা পরিষ্কার করে নিতে হবে। আর ওই যে নিচেরটা, ওটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আগেরকার মানুষরা যে পরিশ্রমটা করেছে, এগুলো সত্যিই আমাদের কাছে এখন রূপকথার মতো মনেই হবে। কারণ তোমরাই ভাবো, পুকুরের মধ্যে গরু দিয়ে, তবে পুকুরটা জল ভর্তি নয়, কিন্তু ঘর তৈরির জন্য আগে তো আমাদের পুকুর আকারে কাটতে হবে, নাহলে আমরা মাটি পাবো কোত্থেকে? সেই জন্যই পুকুর কাটা। আর একটা বাড়ি হলে তো পুকুর অবশ্যই লাগবে, সেখানে জলের প্রয়োজন। কি বুঝাতে পারলাম একটু হলেও? আর সেই পরিশ্রমের ফল আজ দেখো।
গড়তে কতটা সময় লাগলো আর ভাঙতে একদিনেই হয়ে গেল ভাঙা, সময়ই লাগলো না। তো বন্ধুরা, আমাদের রান্নাঘর থেকে ঘরের দূরত্বটা বুঝতে পারছো এবার কতটা দূর? বর্ষার সময় হলে অসুবিধা কেমন হয়। এই যে আমরা আছি, রাস্তাঘাট তো মানে ইট বিছানো থাকে, রাস্তায় পিচ্ছল হয়, আর যাওয়া আসারও খুব অসুবিধা। ভিতরেও অনেকটা জায়গা জুড়ে, কিন্তু হাঁটা পথ। আর এপাশ থেকে ঢুকলাম আর ওদিক থেকে দেখো বেরিয়ে পড়লাম কি সুন্দর। তো দেখো আস্তে আস্তে এই দেয়ালটাও ভাঙা হচ্ছে। এই মাটির ঘরটা গেঁথে সেই যে একটা লোক বাড়ি চলে গেল, আর কিন্তু ফিরে আসেনি পরের দিন ঘর বাঁধতে। কারণ সে মেশিন নিয়ে আর কোথায় যাচ্ছিল, খাল পার হচ্ছিল, তো সেখানে এই মেশিন তার বুকের ওপর পড়ে মারা গেছিল তৎক্ষণাৎ। তো সে আর ফিরে আসেনি পরে। তো সেই গল্পই শুনছিলাম, আমি কখনো শুনিনি এর আগে। তো এই ঘর ভাঙার সাথে সাথে এই গল্পগুলো, অনেক রকমের গল্প শুনলাম। তবে সব কিছু এখন স্মৃতি। এই ঘরটাও আমাদের এক সময় রূপকথার মতো হয়ে যাবে, যে আগের সময় মাটির ঘর ছিল, এটাই তো আশ্চর্য ব্যাপার, এরকম মনেই হবে। কারণ আমরা সব কিছু এখন রূপকথাই ভাবি। অনেক পুরানো, যখন আমার বাবারা ছোট ছিল, শ্বশুর মশাইরা ছোট ছিল, সেই সময়কার কথা যদি শুনি আমাদের সেরকমই মনে হয়। তাই আজ বললাম রূপকথার গল্প। তবে সব ঘর যে চেলি দিয়ে গাঁথা তা কিন্তু নয়। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, দেয়ালটা, শুধু এই দেয়ালটা হচ্ছে মাটির জাপ করে, মানে এর মধ্যে হয়তো অনেক কিছু দেওয়া দিয়ে জাপ করা, যাতে মজবুত থাকে দেয়ালটা, সেই কারণে। আর চেলিগুলো একদম মানে কীরকম বলি, বরফি আকারের হয় চেলিগুলো, ওইগুলোকে চেলি বলে। ওইগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে, যেন উঁচু নিচু না হয়, ওরকমভাবে সাজিয়ে কিন্তু দেয়াল গাঁথা হতো, আরও বেশি মজবুত হতো। তো পরপর দেখো আমি এখানে বাঁশ ধরে দাঁড়িয়ে আছি, কারণ ওটা হচ্ছে কারেন্টের তার, ওই জন্য কিন্তু উঁচু করে ধরতে হয়েছে বাঁশটা, কারণ তারটা ছিঁড়ে যাবে, ওই কারণে। তো দেয়ালটা এখন দেখো আস্তে আস্তে পড়বে। এদিকে ভাল লাগছে, পাকা ঘর হবে, আবার এদিকে মনে হচ্ছে যে এত দিনের পুরানো এই ঘরটা আজ ভেঙে দিতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ এতটা দূরত্ব থেকে না, এ ঘর ও ঘর অনেকটাই দূরত্ব, এতটা দূর হয়ে গেলে মানুষের সত্যিই অসুবিধা হয়। তোমরা সেটা বুঝতেই পারছো, যাওয়া আসা, খাওয়া দাওয়া সব দিক থেকেই অসুবিধা হয়। কোথায় রান্নাঘর আর কোথায় ঘর। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আর তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা না টেনে দেখার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।